একই রকম ডিমের রেসিপি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। বেশি কথা না বাড়িয়ে চলে যাই রান্নার রেসিপিতে। আমি পরিমাণ মতো আলু নিয়ে বেশ ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর অন্য একটি চুলায় বসিয়ে দিলাম ডিম সেদ্ধ। এখানে আমি ডিম আর আলু একসাথে সেদ্ধ করলাম না, কারণ ডিমের খোসায় অনেক জীবাণু থাকে। অনেকে কিন্তু একসাথে সিদ্ধ করে ফেলে, আমি কিন্তু একসাথে সিদ্ধ করি না, আলাদা আলাদা সিদ্ধ করি। আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। আলুগুলো খোসা সহ সিদ্ধ করলে ভিটামিনটা নষ্ট হয় না। অন্যদিকে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এই ডিমের রেসিপিটা একবার রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি হয়, কিন্তু খেতেও অনেক মজা হয়। এবার চুলায় কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ ভেজে নিলাম। পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। বিভিন্ন রান্নায় যদি এভাবে আপনি পেঁয়াজ বেরেস্তা করে উপর থেকে ছড়িয়ে দেন, রান্নার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়ে এবার সে কড়াইতে সবগুলো ডিম বাদামি করে ভেজে নিলাম। ডিমগুলো উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। পেঁয়াজগুলো ভাজার পর যদি আপনি হলুদের গুঁড়ো দিয়ে দেন তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, হলুদের গন্ধটাও থাকে না। এবার সবগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা। একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। তারপর 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধ আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সবগুলো একবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এই সময় চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে তরকারিটা নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ ডিমগুলো। রান্না প্রায় শেষ, সবগুলো একসাথে নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। এটা আমার ভিডিওতে আসেনি, সেজন্য দুঃখিত। আমার রেসিপি ফলো করে এভাবে একবার রান্না করে দেখবেন, আমার বিশ্বাস কিন্তু খারাপ হবে না, সবাই খেয়ে নেবে। আমার বাচ্চারা খেয়ে তো অনেক খুশি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।